জাহান্নাম বড় ক্ষুধার্ত এই জাহান্নাম যদি আমার নাফরমান বান্দাকে দেখে ফেলে গিলে ফেলবে, হিসাবটাও করতে দিবে না। এই ফেরেশতারা শক্ত করে ধইরো, আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা খুব শক্ত করে ধরবে। ফেরেশতাদের শক্ত করে ধরার কারণে জাহান্নামের আসামিদেরকে দেখার পরেও জাহান্নাম তো ছুটতে পারবে না, কিন্তু কঠিন বিকট একটা আওয়াজ দিবে। যেই বিকট আওয়াজ পাইয়া পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাঁদবে, বলবে আল্লাহ আমার কি অবস্থা হবে, উম্মতের কোনো খবর থাকবে না। পয়গম্বর মুসা নবী সিজদায় পড়ে কাঁদবে, বলবে আল্লাহ তোমার এই জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে রে মালিক, আমার কি অবস্থা হবে, আবার কি অবস্থা হবে, উম্মতের কোনো খবর থাকবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সব নবীরা সিজদায় পড়ে কাঁদবে, উম্মতের খবর থাকবে না। ওই সময় তোমার আমার দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী কাঁদবে রব্বি হাবলি উম্মতি। ও মালিক, তোমার আমার উম্মতের কি অবস্থা হবে, তোমার এই ক্ষুধার্ত জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে রে মালিক, আমি তোমার বন্ধু হইয়া কসম খাইয়া বলি রে আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকে যদি তোমার এই ক্ষুধার্ত জাহান্নাম গিলে ফেলে রে মালিক, আমি তোমার বন্ধু তোমার জাতের কসম খাইয়া বলি তোমার ওই জান্নাতে আমি ঢুকবো না। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাক বলবো ও আমার হাবিব আপনি মাথাটা উঠান। মাথাটা উঠাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি নবীজির হাতে দিয়া বলবে এই পানিটা আপনি ছিটা মারেন। আল্লাহর নবী পানিটা যখন ছিটা মারবে, এরে পটুয়াখালীর মুসলমানের যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, যেই জাহান্নামটা কোটি কোটি ফেরেশতারা টাইনা ধরে রাখতে পারে না, এই ক্ষুধার্ত জাহান্নাম সামান্য পানির ছিটা পাইয়া ক্যাত ক্যাত করে পিছনের দিকে চলে যাবে। আল্লাহর হাবিব বলবে মালিক এটা কিসের পানি একটু জানার দরকার, এটা কি কোনো হাউজে কাউসারের পানি, এটা কি কোনো রহমতের পানি, না কোনো কুদরতি পানি? আল্লাহ তখন ডাক দিয়া বলবো ও আমার হাবিব এটা কোনো কুদরতি পানি না, রহমতের পানিও না, এটা জান্নাতের পানিও না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা ওই মির্জাগঞ্জ থানার একটা জায়গায় মাহফিলে যাইয়া আর তারা কোরআন হাদিসের বয়ান শুই না, জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আমি আল্লাহ ওদের চোখের পানিটাই এত পছন্দ করেছি, আমি আল্লাহ এই জন্য এই পানিটা আমি আল্লাহ যত্ন করে রাইখা দিছি। এই জন্য নবীজি বলে মাম্বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলে ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাইরা দিতে পারো, আল্লাহ ওয়াদা করেছে তোমার মতো ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আল্লাহর নবী উম্মতের কাছে কি পায়? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দেয়া বলো সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, আর আমি নবীকে যারা মানে তারাই জান্নাতের মেহমান। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমি তোমাদের ধাপে ধাপে আমার বয়ান আসতেছে। এ যুবক ভাই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, এবার তাকে
তৃতীয় নম্বরে উপদেশ দিলেন, বাবা তুমি এমন জায়গায় যায় গুনাহ করো মহান আল্লাহ তোমাকে দেখবে না। হুজুর এটা সম্ভব না, কারণ সব পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেখা যায়, কিন্তু আমার মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আমার, এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 4 নম্বর উপদেশ দিলেন, বাবা আল্লাহর দেওয়ার রিজিক খায়া গুনাহ করলা, আল্লাহর জমিনে থাইকা গুনাহ করলা, আল্লাহর চোখের সামনে গুনাহ কইরাই ফেলাইছে, এখন কি করবা? এখন রাস্তা আরেকটা আছে, মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে হাজির হয়ে যাবে তখন বলবা, ও ভাই আজরাইল আমার একটু সময় দাও, আমি অন্তত 1টা মাস সময় দাও, জীবনে অনেক গুনাহ করেছি, 1টা মাসের মধ্যে আমি তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যেতে চাই। বলো যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজরাইল কাউকে সময় দিবে কিনা? কারণ আজরাইলের তো নিজেরই ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো তাইলে না সময় দিত। আর আজরাইল তো এমন একজন লোক, এমন একজন আল্লাহর পাঠানো একজন পুলিশ, সে তো ঘুষও খায় না, কথা কোন ঠিক কিনা? যে তারা কিছু দিয়ে একটু মোটামুটি একটু সময় নেবে এই সুযোগ আছে? আরে ঘুষ খাওয়ার সিস্টেম নাই, আর লিগা সময় দেওয়ারই তো সিস্টেম নাই, ঘুষ খাইয়ে লাভ হইব কি? কারণ আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন অর্ডার হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক কিনা? যদি সময় পাইতো তাইলে পাইতো তো আমাদের বাংলাদেশের, যদি সরকার তো দূরের কথা, এ দুনিয়ার বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যাকে এত বড় রাজত্ব দান করলেন, এত বড় সম্মান দিয়েছেন, যিনি তক্তার উপরে বসে হাওয়ায় চলতেন, সুবহানাল্লাহ। যেই পয়গম্বর সুলাইমান নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন, সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী তিনি জিনের মাধ্যমে আল্লাহর ঘরের কাজ করাইতেছিলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। কে তুমি? বলে আমি আজরাইল। কেন সকাল সকাল আসলা, কি খবর বলো? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে আপনার জান কবজ করার। বাদশাহ সুলাইমান নবী ডাক দিয়া কয়, এরে আজরাইল, তুমি তো দেখতেছো আমি সুলাইমান নবীর জন্য কোনো ঘর করি না, আমি আমার জন্য কোনো ঘর করি না, আমি তো আল্লাহর একটা ঘর তৈরি করতেছি। তুমি আমাকে অন্তত এতটুকু সময় দাও, ঘরের কাজ কতটুকু হয়েছে, কতটুকু বাকি রয়েছে, আমি একটু হিসাবটা করে নেই। মালাকুল মউত আজরাইল কয়, না না, সময় নাই, সময় দেওয়ার কোনো সুযোগ আমার নাই, ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান নবী বললেন, তাহলে অন্তত তুমি আমাকে দাঁড়ানো থেকে একটু বসার সুযোগ দাও। কয় না না, তাও সুযোগ নাই, কারণ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর যখন অর্ডার হবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, সাথে সাথে জান কবজ করা হবে, কথা বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে তুমি যদি লোহার সিন্দুক বানায় যদি লুকায় থাকো, বলে ওই ভিতর থেকে আল্লাহর অর্ডার হইতে দেরি, খপ করে ধরে নিয়ে আসতে দেরি নাই। আল্লাহর কালামের প্রতিটা আয়াত ইচ্ছা করলে তুমি যদি অস্বীকার করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান, একটা আয়াত অস্বীকার করার মতো সুযোগ তোমারও নাই, আমারও নাই, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও নাই। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটা আমরা সবাই জানি। এই আয়াতে কারিমা যিনি জীবনেও কোনোদিন বক্তব্য জান নাই, তারও মুখস্থ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমলে এখন পর্যন্ত আনতে পারি নাই। ও যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, যুবক তুমিও জানো, আমিও জানি, মরণ একদিন হবে।
তবে মরণটা কোন দিন হবে এটা তোমার জানা নাই, আমারও জানা নাই। মরণটা কি 2025 সালে হবে না 26-এ হবে, এই ফেব্রুয়ারি মাসে হবে না মার্চ মাসে হবে? এখানে কথা বলে কে? বাচ্চারা। এই কথাটা বন্ধ করতে হবে। ওরা কি ওই দলের নাতিপুতিনি? এত সাহস পাবো ভাইরা আমার, ও নবীর উম্মত। তাহলে যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার, মরণ একদিন হবে এটা আমিও জানি, আপনিও জানি। কিন্তু বন্ধু যুবক, তুমি মনে মনে ভাবতে পারো আমি এখন নামাজ ধরি নাই, কিন্তু মনে আশা আছে আমার বাবার মতো যেদিন আমার বয়স হয়ে যাবে আমি সেদিন আর মসজিদ থেকে বের হব না, আমি বাহিরে সময় দিব না। ও বন্ধু যুবকরি, তোমার বাবার মতো বয়স যে তোমার হবে এটার গ্যারান্টি তুমি পাইলা কোথায়? এরে যুবতী বোন, মনে মনে ভাবতে পারো তোমার মায়ের মতো বয়স হইলে তুমিও যেদিন মা হবা সেদিন থেকে নামাজ ধরবা, রোজা রাখবা, পর্দার আমল করবা। না রে মা, না না। এরে বোন, না না, সুযোগ নাই। সুযোগ যদি থাকতো, এমন গ্যারান্টি যদি থাকতো, তাহলে গত এক সপ্তাহ আগে একটা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে একটা ডেকসেট বাজাইয়া গান বাজাইতেছিল, আর তোমার মতো একটা নারী নাচতেছিল, জম্মু পুরুষদেরকে দেখায় আনন্দ দিতেছিল। বলে ওই ক্যাসেটের গান শেষ হইতে হইতে শেষ হওয়ার আগেই নিজের জীবনটা শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা হার্ট অ্যাটাক করে পড়ে গেল। যদি তিনি জানতো তার মরণটা এখানে হবে, পিটাইয়াও কেউ গানের মধ্যে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা নারায়ণের মা, ওই জন্য মরণটা হবে এটা নিশ্চিত, 100% সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান নবীজি এই জন্যই বলে হাদিস শরীফের মধ্যে, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে মরার দুইটা ব্যাখ্যা আছে, ওলামায়ে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, তোমার নফস যদি কোনো গুনাহ করবার মন চায়, ওই নফসটার কাহেসাতটাকে মিটায় দাও, ওটাকে পিষে ফেলো, এটার নাম হলো মরা। আর একটা মরা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। কারণ মরণের কথা যদি বারবার স্মরণ হয়, ওই আল্লাহর বান্দা যত ক্ষমতাওয়ালা হোক, যত শক্তিওয়ালাই হোক, নিজের কাছে নিজেকে বড় দুর্বল মনে হবে। কারণ কবর দেখলে বড় ভয়। ওই কবরের যাত্রী তো আমিও একদিন হব। ওই কবরে যাই আমি কি জবাব দিব? এই জন্য মরণকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আল্লাহর জমিনে থাকলা, আল্লাহর দেওয়া রিজিক খাইলা, আল্লাহর চোখের সামনে গুনাহ করলা, এখন আজরাইলের হাত থেকে তুমি বলবা একটু সময় চাইবা? না না, সম্ভব না। বলে তাইলে একটা কাজ কইরো, যেহেতু আজরাইলও ধইরা নিয়ে যাইব, তাইলে যেদিন আল্লাহ তাআলা বিচার করার পরে, হিসাব করার পরে তোমার নামটা যদি জাহান্নামের খাতায় উঠাইয়া যদি ফেরেশতাদেরকে অর্ডার দেয়, ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে ফেলায় দাও, সেদিন বলবা না ফেরেশতা ভাই আমি যাব না, তুমি ওখানে দাঁড়ায় থাকবা। যুবক কয় হুজুর এটাও সম্ভব না। আল্লাহর ওলি রাখ দেখা, বাবা এটাও সম্ভব না, যেহেতু তাহলে গুনাহ করাও অসম্ভব না। ঠিক কিনা যুবক ভাইরা? এই একটা কথার উপরে যদি আমল করি আমাদের আর ওয়াজ লাগে না। এরে যুবক ও বন্ধু, আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম নামক এক আল্লাহর ওলির কাছে একজন যুবক যাইয়া ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা নিশ্চিত, তাহলে আপনি কোন আমল করবেন আমাকে একটু জানান, আমিও সে আমল করব। আল্লাহর ওলি কয়, বাবা বিশ্বাস করো, যদি আমি জানতে পারি আগামীকাল মরণটা আমার নিশ্চিত, তাহলে আমি গতকাল যে আমল করেছি, আজকে যে আমল করেছি, আগামীকাল একই আমল করে কাটাবো। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কও, গো আল্লাহর ওলি, আপনার কি মরণের ভয় নাই, কবরের ভয় নাই? কে কারে কি কয় দেখেন। আল্লাহর একজন ওলিরে কয়, আপনার কি মরণের ভয় নাই? আল্লাহর ওলি কয়, বাবা রে, মরণের ভয় আছে বিদায়ী তো আমি নতুন আমল করব না। কারণ আমি যেদিন জানতে পেরেছি মরণ একদিন হবে, সেদিন আল্লাহকে বলেছি, আল্লাহ ওয়াদা করলাম জীবনে কোনো দিন গুনাহ করব না, হায়াতের জিন্দেগিতে কোনো দিন না আমল ছাড়ব না। নারে তাকবীর,
যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবার আসেন। আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা পায়, একটা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর হলো বান্দা আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। রে বান্দা, আমার দুইটা পাওনা দুনিয়ায় বুঝায় দাও, সময় মতো আমিও বান্দা তোর একটা পাওনা আমার কাছে আছে, সময় মতো আমিও তোমার পাওনা জান্নাত তোমাকে বুঝায় দিব। সুবহানাল্লাহ। এবার আসেন বাবাজিরা আমার, নবীজি উম্মতের কাছে কি পায় জানার দরকার আছে না নাই? না জানলে দিব কিভাবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয়? থাকবেন না ভাগবেন? অনেক যুবকরা কয় হুজুর কোনো সমস্যা নাই, আপনি চালান, কারণ গতকালকে সকাল 10টার আগে উঠি নাই, আগামীকালকে ওঠার নিয়ত নাই ইনশাল্লাহ। মুসলমানের সন্তান যে ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ যে কয় রাকাত তাও জানে না। আছে না নাই? মিয়া আমগো কাছে প্রমাণ আছে, মুরব্বীরা আপনারা জানেন। এই আগের যুগে কিন্তু আগে ওই যে মসজিদের যত ইমাম ছিল এর মধ্যে অধিকাংশ ইমাম হুজুর ছিল কিন্তু নোয়াখালীর হুজুর, চাঁদপুর নোয়াখালীর, কথা কারণ ঠিক কিনা? তাই নোয়াখালীর এক হুজুর কমুনি এক এলাকার মধ্যে ইমামতি করতেছে। এবার এক যুবক তারে মোহাব্বত করে দাওয়াত দিছে পর এবার আগের হুজুররা কিন্তু বাড়িতে যাইয়া দাওয়াত খাইতে গেলে আগে যায় জিজ্ঞেস, এই মিয়া তুমি কি নামাজি না বেনামাজি, নামাজ টামাজ পড়ো কিনা, এই খোঁজ খবর নিত। আগে হুজুররা জিগাই তো নামাজি না বেনামাজি, আর আমগো হুজুর করে দাওয়াত দিলে আমরা ঘরে যায় জিগাই মুরগি কি দেশি না বিদেশি, কথা কোন ঠিক কি না? তাহলে আগের হুজুরদের মধ্যে আমাদের মধ্যে আমলের কত ব্যবধান। তারা তো হাত উঠানোর আগেই তো কবুল হয়ে যাইত। ভাইয়ারা আমার, এবার ইমাম সাহেব ঘরে ঢুইকা যাক জিজ্ঞাসা করে যুবক রে, খানার আয়োজন তো ভালোই করছে, ঘ্রাণ তো খুব ভালো পাইতেছি, কিন্তু এই ঘ্রাণে খুশি না, জানতে চাই তুমি নামাজ পড়ো কি পড়ো না, যদি পড়ো খাবো, না হয় আমি খাবো না। যুবক চিন্তা করলো, আরে এত বছর পর আল্লাহর একজন ওলির দাওয়াত দিলাম, আরে নামাজ পড়ি না, যদি বলি পড়ি না তাই তো খাবে না, তা জীবনে যাক মিথ্যা কথা তো কম কই না, আজকে আর একটা মিথ্যা কথাটা আল্লাহকে এক করে দিয়া দেখি আল্লাহর অলিরে হুজুরে খাওয়ানো যায় কিনা। হুজুরে খাওয়ানোর সোয়াব আর মিথ্যা কথার গুনাহ প্রয়োজনে কাইটা সমান করে দিন, তবুও হুজুরে খাওয়াবো। হুজুর নামাজ তো পড়ি। নোয়াখালীর হুজুর কয় নামাজ পড়ো, তাইলে কৌদি ফজরের নামাজ কয় রেখাত ধরা খাইছিনি? হেতে তো হ্যাং হয়ে রয়েছে। কয় কি ওমিয়া কও না কা? শয়তান কা দোস্ত টেনশন নাই, সারা জীবন আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি আমার গোলামি করছো, তাহলে তোমার আজকে উপকার না করলে করবে কে? কোনো টেনশন নাই। আরে তুমি নামাজ না পড়লে কি হবো? তোমার ঘরের বউ তো নামাজ পড়ে, শুধু নামাজ না তাহাজ্জুদও পড়ে, ফরজ না শুধু, তাহলে বউরে জিগাইলেই তো পাওয়া যায়। শয়তান কয় দোস্ত ভালো বুদ্ধি দিছো, এবার ভিতরে যাব। নোয়াখালীর হুজুর কয় হুজুর আপনি একটু অপেক্ষা করেন, আমি খানা আনার ফাঁকে ফাঁকে আপনারে কইতাছি ফজরের নামাজ কয় রাকাত। হুজুরের একটা ফাঁকি দিয়া এবার গেছে গিয়া ভিতরে যায়, কয় বিবি রে কওদি ফজরের নামাজ জানি কয় রাকাত? বউ কয় বিয়া করলা 15 বছর একদিনও জিগাইলা না, আজকে কি লেগে জিগাইতেছে গো? কয় দেখো নোয়াখালীর হুজুর বলছে ফজরের নামাজ কয় রাকাত, যদি না খাই না বলি তাহলে খাবে না। এটা তো বিশাল ব্যাপার, হেতের বাড়ি তো নোয়াখালী, যাক আমি শিখাই দিলাম ফজরের নামাজ 4 রাকাত, কিন্তু টেনশনে পড়ে গেলাম। কয় কি টেনশন? কয় হেতের বাড়ি যে নোয়াখালী, হেতে যে আবার জোহরের কথা জিগাইব না, এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে এক কাজ করো, তুমি তো আমার স্বামী, তোমারে ভালোবাসি, তাহলে এক কাজ করো, তুমি তোমারে ফজর জহুর আসর মাগরিব এসব 5 ওয়াক্ত শিখায় দেয়, যেটা কাজে লাগে লাগায় দিবা। কয় ঠিক আছে। এবার হয়তো মুখস্থ করতে করতে যাইতেছে, কিন্তু আপনাদের মির্জাগঞ্জ থানার মুসলমানদের কাছে জানতে চাই, বলেন যে বান্দা প্র্যাকটিক্যাল বাস্তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হঠাৎ করে একদিনে মুখস্থ করে কইতে পারবো সব? হ্যাঁ তো মুখস্থ করতে করতে যাইতেছে। আমগো দেশে কিছু বুড়া বুড়া পণ্ডিত আছে, মন খারাপ কইরেন না, আজান চলতেছে, নামাজও চলতেছে, আজানের পরেও 4 দোকানে বইসা পার উপর পাও তুইয়া হ্যাঁ ডাইন হাত দিয়ে এমন জোরে একটা টান দেয় মনে হয় পালসার হুন্ডা দিয়া ধোয়া বাইরায়, আর বাম হাত দিয়া চা খায়, আছে না নাই? আর বুড়া পণ্ডিতে কয় হুজুররা কয় কবরে গেলে 3টা প্রশ্ন করবে, এটা কোনো ব্যাপার? কবে মুখস্থ করে দিয়েছে? ওরে বুড়া পণ্ডিত, তোমার এই পণ্ডিতগিরি 4 দোকান পর্যন্তই শেষ, আজরাইল আইলে এগুলো টিকবো না, কবরে গেলে এগুলা মুখস্থ বয়ান টিকবো না, কথা কও ঠিক কিনা? এবার নোয়াখালীর হুজুরের কাছে ছেলেটা মুখস্থ করতে করতে যাইতে যাইতে, হুজুরে বুড়া মানুষ, বাড়ি নোয়াখালী, রাগ বেশি, হুজুরে কি করছে একটা ধমক মারছে, এই বেটা কস টাকা, হ্যাঁ ধমক করছে রে, ফজর যায় জহুরের লাগে ব্যস্ত খাইলাইছে। ক হুজুর কইতাছি, ক হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত,
নোয়াখালীর হুজুর তো দৌড় মারছে, হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না কা? আমি কি বলেন না পার্টি নাকি? আপনার ধমকে না বলছি, আর ধমক দিব না। এবার হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত। বিবি ডাক দিয়া কয়, এ স্বামী আমার, এদিকে হুজুর তো দৌড় মারছে, কয় না না ও বাট পার ওর ঘরে না, ওখানে খাওয়া যাবে না। বিবি ডাক দিয়া কাও, স্বামী আমার, তোমার না কইলাম 4 রাকাত। স্বামী কয়, আর তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে না, তোর 4 রাকাতে থাকবো। ভাইরা আমার, ফজরের নামাজের দরকার আছে না নাই? এবার আসেন নবীজি উম্মতের কাছে কি পায় আমি বলেই বয়ান শেষের দিকে চলে যাচ্ছি। দিলটা নরম করে দেন ও কলিজার টুকরা যুবক, এখন আর হাসাহাসির সুযোগ নাই, আর গরম নাই, এখন বয়ান হবে নরম। চোখের পানি যেন দিল অটোমেটিক চোখ দিয়ে টপ টপ করে চলে আসে। যুবক ভাইরা, এদিক ওদিক তাকানোর দরকার নাই, কে কাঁদলো আর কে কাঁদলো না এ দেখার সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলা কাঁদেন, কারণ আপনার চোখের পানির বড় দাম, আল্লাহর কাছে বড় দাম। আপনার আমার চোখের পানির কেমন দাম? কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আপনার আমার মালিক আল্লাহ ওই জাহান্নামটাকে ফেরেশতাদেরকে অনুরোধ করে বলবে, এই ফেরেশতারা অর্ডার করবে, এই ফেরেশতারা শোন, এই জাহান্নামটাকে ধইরা আমার নাফরমান বান্দাদের সামনে নিয়ে হাজির কর, এদেরকে দেখায়া দে এরা কি কামাই করে নিয়ে আসছে। আল্লাহর ফেরেশতারা যখন ধরে নিয়ে আসবে, আল্লাহ বলবে সাবধান, কারণ এই জাহান্নাম বড় ক্ষুধার্ত, বড় ক্ষুধার্ত। এই জাহান্নাম যদি আমার নাফরমান বান্দাকে দেখে ফেলে গিলে ফেলবে, হিসাবটাও করতে দিবে না। এই ফেরেশতারা শক্ত করে ধইরো। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা খুব শক্ত করে ধরবে। ফেরেশতাদের শক্ত করে ধরার কারণে জাহান্নামের আসামিদেরকে দেখার পরেও জাহান্নাম তো ছুটতে পারবে না, কিন্তু কঠিন বিকট একটা আওয়াজ দিবে। যেই বিকট আওয়াজ পাইয়া পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাঁদবে, বলবে আল্লাহ আমার কি অবস্থা হবে, উম্মতের কোনো খবর থাকবে না। পয়গম্বর মুসা নবী সিজদায় পড়ে কাঁদবে, বলবে আল্লাহ তোমার এই জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে রে মালিক, আমার কি অবস্থা হবে, আবার কি অবস্থা হবে, উম্মতের কোনো খবর থাকবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সব নবীরা সিজদায় পড়ে কাঁদবে, উম্মতের খবর থাকবে না। ওই সময় তোমার আমার দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী কাঁদবে রব্বি হাবলি উম্মতি। ও মালিক, তোমার আমার উম্মতের কি অবস্থা হবে? তোমার এই ক্ষুধার্ত জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে রে মালিক, আমি তোমার বন্ধু হইয়া কসম খাইয়া বলি রে আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকে যদি তোমার এই ক্ষুধার্ত জাহান্নাম গিলে ফেলে রে মালিক, আমি তোমার বন্ধু, তোমার জাতের কসম খাইয়া বলি, তোমার ওই জান্নাতে আমি ঢুকবো না। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ পাক বলবো, ও আমার হাবিব আপনি মাথাটা উঠান। মাথাটা উঠাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি নবীজির হাতে দিয়া বলবে, এই পানিটা আপনি ছিটা মারেন। আল্লাহর নবী পানিটা যখন ছিটা মারবে, এরে পটুয়াখালীর মুসলমানে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, যেই জাহান্নামটা কোটি কোটি ফেরেশতারা টাইনা ধরে রাখতে পারে না, এই ক্ষুধার্ত জাহান্নাম সামান্য পানির ছিটা পাইয়া ক্যাত ক্যাত করে পিছনের দিকে চলে যাবে। আল্লাহর হাবিব বলবে, মালিক এটা কিসের পানি একটু জানার দরকার। এটা কি কোনো হাউজে কাউসারের পানি? এটা কি কোনো রহমতের পানি, না কোনো কুদরতি পানি? আল্লাহ তখন ডাক দিয়া বলবো, ও আমার হাবিব এটা কোনো কুদরতি পানি না, রহমতের পানিও না, এটা জান্নাতের পানিও না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা ওই মির্জাগঞ্জ থানার একটা জায়গায় মাহফিলে যাইয়া আর তারা কোরআন হাদিসের বয়ান শুই না, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আমি আল্লাহ ওদের চোখের পানিটাই এত পছন্দ করেছি,
আমি আল্লাহ এই জন্য এই পানিটা আমি আল্লাহ যত্ন করে রাইখা দিছি। এজন্য নবীজি বলে মাম্বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলে ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাইরা দিতে পারো, আল্লাহ ওয়াদা করেছে তোমার মতো ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আল্লাহর নবী উম্মতের কাছে কি পায়? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে। আর আমি নবীকে যারা মানে তারাই জান্নাতের মেহমান। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই জন্য নবীর সুন্নাতের আমল দিয়া নবীর ভালোবাসা বুঝাইয়া দিব। আল্লাহর নবী উম্মতের কাছে পায় নবীর আদর্শ, নবীর সুন্নাতের আমল 3.5 হাত বডির মধ্যে ঢুকায়া দাও। এটাই হলো নবীর পাওনা বুঝায়া দেওয়া। নবীর পাওনা বুঝায়া তো তখন দিতে পারবা যখন তোমার বিবির চাইতে নবীকে বেশি ভালোবাসবা। কারণ বিবির চাইতে, তোমার বিবির চাইতে, প্রেমিকার চাইতে বেশি যদি ভালো নবীকে না বাসো কসম আল্লাহর, তাইলে তুমি নবীর পাওনা বুঝায়া দিতে পারবা না। কারণ তোমার বিবি ডাক দিয়া কাও স্বামী আমার, তোমার এই যে মুখের দাড়িটা ভালো লাগে না, ক্লিন শেভ করো, আমি বিবির কাছে তোমাকে বড় ভালো লাগবে, বড় ভালো লাগে। তোমার আমার মায়ের নবী মদিনায় শুয়ে কাঁদে আর কয় উম্মত রে, তুই আমি তোর দাড়ির মধ্যে খুর লাগাইলাম, নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন উম্মত রে, তোমার জন্য 2টা পরীক্ষা, ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। তুমি কি এখন বিবিরে খুশি করবা না নবীরে খুশি করবা? তবে শুনো না, শুনে নাও, নবীকে খুশি করতে গেলে বিবিকে হয়তো বা দিনদার বিবি হইলে, নেককার বিবি হলে নবীর খুশিতেই তোমার খুশি হবে। আর দুনিয়াদার বিবি হইলে নবীর বেজারে হবে সে খুশি, শয়তানের খুশিতে হবে সে খুশি। তুমি যদি ইমানদার হও, নবীর প্রেমিক হয়ে যাও, খাঁটি আশিকে রাসূল হও, তুমি বলবা তোর মতো 10টা বিবি ছাড়তে রাজি, আমার মায়ের নবীর কলিজায় আঘাত দিতে রাজি নাই। ঠিক কিনা? এরে যুবক ভাই, এমন যদি বলতে পারো তাহলে কি হবে জানো? কারণ তোমার বিবিরে ভালোবাসা নবীর কলিজায় আঘাত যদি দাও, নবীজি বলে দুনিয়ার জমিনে তুই আমার পাওনা বুঝাইয়া দে। উম্মত রে, এমন একটা দিন আসবে যেদিন তোর মা পরিচয় দিবে না, যেদিন তোর বাপ পরিচয় দিবে না, যেদিন তোর বিবিও পরিচয় দিবে না। এমন একটা দিন আসবে, কি আসবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে দেখলে পালাবে। না জানি আমার ভাই আমার কাছে একটা নেকি চায়। আরে আপন বাপ সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বান্দা বলবে মালিক আমি তোমার কাছে আবদার জানাই, তুমি আমাকে আল্লাহ একটু সুযোগ দাও। দুনিয়ায় আমার মা বাবা অনেক ভালোবাসতো, ও মালিক দুনিয়ায় দেখেছি আমার ভাই আমাকে ভালোবাসতো, আমার বিবির ভালোবাসার জন্য আমি কত কষ্ট করেছি। আমার বিবির কাছে গেলে মনে হয় আমাকে ফিরাইয়া দিবে না। বিভিন্ন কথা বলার পরে আল্লাহ বলবে বান্দারে এটা কি দুনিয়া মনে করেছিস নাকি?
দুনিয়ায় দেখেছি আপন ভাই ভাইয়ের সাথে যদি কোনো দ্বন্দ্ব হয়, বলে রাস্তার মধ্যে যদি ভাইকে কেউ ধরে যদি মারে, ভাই কিন্তু বাড়ির দ্বন্দ্ব তখন ভুলে যায়, তখন ভাইয়ের পক্ষ হইয়া ওই ভাইয়ের দুশ্মনরা আগে সাইজ করে। কথা বলো ঠিক কিনা? এটা কিন্তু দুনিয়া না, এটা হলো আখিরাত। কারণ এটা তো এমন একটা জায়গা, আরে বিবি তো দূরের কথা, ভাই তো দূরের কথা, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ বলবে, রে বান্দা তোর মনে যেহেতু আশা, যারে বান্দা যা যা দেখ তুই পাস কিনা। বান্দা এবার দৌড় মারবে নিজের সন্তানের কাছে, বাবারে আমি তোমার বাবা, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি। সন্তান বলবে, দুনিয়ায় আমার একটা বাপ ছিল, বাপের মাধ্যমে এসেছি, এটা অস্বীকার করার সুযোগ নাই, তবে তুমি কে তোমাকে চিনি না, তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। ও বন্ধু, বাপ তো চলে আসবে, এবার চিন্তা করবে আমার সন্তান তাড়ায় দিতে পারে, কিন্তু আমার বাবা তো আমাকে তাড়ায় দিবে না। সন্তান এবার একটা দৌড় মাইরা বাবার কাছে হাজির, বাবার কাছে যাই ডাক দিয়া বলবে, বাবা গো আমি তোমার সেই আদরের সন্তান। বলে কোন সন্তান, কোন সন্তান? কও বাবা তুমি মির্জাগঞ্জ বাজারে দোকানদারি করতা, রাতের গভীরে আমি তোমাকে টেলিফোন করে বলতাম আব্বু আমি কালো আঙ্গুর খাবো, তুমি আবার মির্জাগঞ্জ বাজারে গেছো, সেখানে পাও নাই, আবার সুবিদখালি চলে গেছো, সেখানে যাইয়া পাও নাই, আবার আমার মায়ে পইরা তুমি অন্য বাজারে যাইয়া তারপরে তুমি আঙ্গুর ফল আইনা, আমি সন্তানের মুখে না দেওয়া পর্যন্ত তুমি বাবার কলিজাটা ঠান্ডা হয় নাই। আমি তোমার সেই আদরের সন্তানে একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি। বাপ বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমি বিবাহই করি নাই। সন্তান চিন্তা করবে, হায় রে দুনিয়া আমি কার পেছনে দৌড়াইলাম, আমার বাবা ফিরাইয়া দিতে পারে, দুনিয়ায় আমি দেখেছি আমার মা ফিরাইয়া দিতে পারে না। অনেক সময় দেখবেন বাবা ধমক দিয়া সন্তানকে ঘর থেকে বের কইরা দেয়, রাগ কইরা, তোর জায়গা আমার ঘরে নাই, তুই খানা খাইতে পারবি না, আমার ঘরে থাকতে পারবি না। অনেক বাবা শাসন করে কি করে না? দেখবেন সন্তান রাগ করে চলে যায়, কিন্তু বিকালবেলা মা পাগলনির মতো হইয়া ছুটে, মা পাগলনির মতো দৌড়া দৌড়া ছেলেরে খুঁজে বের করে। মা ডাক দিয়া বাবা রে দেখ দেখ, তুই বাবার ধমক পাইয়া বের হয়ে গিয়েছিস, আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া দেখ, তুই সকালবেলা খানা খাস নাই, আমি মাও খাই না, আমি মা দুবারও খাই নাই, তোর বাবারে খানা দিছি আমি মা কিন্তু খাই নাই। বাবারে তুই আমার জন্য যদি মায়া লাগে আয়, আর রাগ রাখিস না, তোর বাবা এখন মির্জাগঞ্জ বাজারে চইলা গেছে, আয় ঘরটা খালি তুই আয়। মা দেখেছি দুনিয়া আমাকে আদর করে মা আমাকে খানা খাওয়াইছে, আমার মন বলে আমি মার কাছে গেলে মা ফিরাইয়া দিবে না। সন্তান এই চিন্তা করে একটা দৌড় মাইরা মার কাছে যাবে, যে বলবে মাগো আমি তোমার সেই আদরের সন্তান। বলে কোন সন্তান? বলে মাগো ছোটবেলা আমি যখন তোমার পাশে ঘুম পাড়ায় ছিলা, আমি প্রস্রাব পায়খানা করে ডান পাশ ভিজায়া দিছি, তুমি আমাকে বাম পাশে শুয়াইছো, আমি একটু পরে বাম পাশে প্রস্রাব করে ভিজায়া দিলাম, একবার রাগ কইরা আমারে থাপ্পড় মাইরা ফালাইয়া দাও না, বরঞ্চ তুমি তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত কাটাইয়া দিছো। মা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি মা নেকি দিবানি। মা বলবে কিসের নেকি, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহই হয় না। আরে মা এটা কোন মা বলবে জানো? ওরে যুবক, কোন নবীকে কষ্ট দাও, নবী কিন্তু দুনিয়ায় নবী কিন্তু আখিরাতে বলবে না, তোমার মা বলবে। কোন মা বলে যাবে আর কোন নবী বলবে না, এটা বুঝাবার জন্য বন্ধু ঘটনাটা ছোট্ট একটা ঘটনা মাথায় আসছে।
আছে, বলবো কি বলবো না, দিলটারে নরম করে দেন। এখন আর দিল শক্ত করার কোনো সুযোগ নাই। সবাই চোখের পানি ফেলাইয়া কান্না করার জন্য তৈরি হয়ে যান। এরে বাবা, কোন মা ভুলে যাবে না জানো? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বিবাহ বসে নাই। মার টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা, এ বাবা, আগামীকাল সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। বন্ধু, পরীক্ষার আগে ফর্ম ফিল আপের টাকা দেওয়া লাগে কি লাগে না? কথাটা বলার পর এবার ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। ডাক দিয়া কয়, স্যার, সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। কেন বাবা, তোর কি হয়েছে? তুই কি অসুস্থ নাকি? ছেলেটা কাঁদে আর কয়, স্যার, আমি অসুস্থ না, আমি কেন পরীক্ষা দিতে পারবো না জানেন? এই মজলিসে যত আমার বন্ধু বান্ধব দেখেন সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আবার বাবা যদি থাকতো, রিক্সা চালায়া হইল আমার পরীক্ষার টাকা জোগাড় করে দিত, ঠিক না বেঠিক? ছেলেটা কথাটা বইলা একটা দৌড় মাইরা বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। চোখের পানি ফালাইয়া কান্দে। মা এবার দূর থেকে নজর ফালাইয়া দেখে, কিরে আমার ছেলের চোখের পানি। মা একটা দৌড় মাইরা ডাক দিয়া কয়, বাবারে, তোর চোখে কেন পানি বল? কারণ তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। কারণ তোর বাবার মৃত্যুর পরে কোনো দিন তোর চোখে পানি দেখি না। এরে বাবারে, তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। বল না কি হয়েছে তোর? ছেলেটা ডাক দিয়া কয়, মারে, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য আমি কান্না করি। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো, টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত। মা কান্দে আর কয়, বাবারে, কোনো টেনশন করবি না, আমি মা আসতেছি। তোর বাপ নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া একটা দৌড় মাইরা ছেলের দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা এখন চোখের পানি ফালাইয়া কান্দে। মানুষ কিন্তু দুই কারণে কাঁদে, মানুষের দুই কারণে চোখের পানি পড়ে। কখনো বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে, ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল খালেকের চোখ দিয়া এখন টপ টপ করে পানি পড়ে। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, মা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাগুলা কোথায় পাইলা? মা ডাক দিয়া কয়, বাবারে, তোর জানার দরকার নাই, কারণ আমি মা। তোর টাকা লাগবে, আমি মা টাকা দিয়েছি, যা বাবা পরীক্ষা দে। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনো দিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনো দিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। বলো না মা, টাকাগুলা কোথায় পাইলা? মা ডাক দিয়া কয়, বাবা শুনবি তাহলে শুনে নে। যেদিন আমি মা, যেদিন তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মায়ের টার্গেট ছিল তোরে মানুষের মতো মানুষ বানাবো। আমি মা চিন্তা করে যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম, সেদিন আমি মায়ের কানে কে যেন একটা আওয়াজ দিছে, রে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার ছেলে আব্দুল খালেকের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম, আমার ছেলের কে টাকা দিবে, কার কাছে আমি হাত বাড়াবো? এই চিন্তা করে করে আমি মা নিজের
হাতে চিন্তা করলাম আমি মা নিজেই টাকা জোগাড় করব। এই চিন্তা করে আমি মা সেদিন চিন্তা করে সিদ্ধান্ত নিলাম আমি মা তো প্রতিদিন পান খাই, ওই দিন থেকে পান খাওয়া বাবা বন্ধ করে দিলাম। আমি মায়ের পানের বাজেটের টাকা দিয়ে আমি মা কিছুদিন পরে 2টা মুরগি কিনলাম। ওই 2টা মুরগি পালতে পালতে যখন বড় হয় 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। এখন বাবারে আমি একটা ডিম তোর জন্য বাজেট করেছি, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা তোর বাজেটের ডিমটা প্রতিদিন সিদ্ধ করে তোর হাতে দিতাম, আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচা রাইখা আমি তোর সামনে আমি মা নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম বাবারে এটা তুই খাবি আর এটা আমি মা খাবো, কিন্তু বাবা না না। আমি মা তোরে সান্ত্বনা দিয়া হাতে শুধু নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। এরে বাবা আমি মায়ের গল্পের ভাগে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মা আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে করে লুকায় রাইখা দিতাম। এরে বাবা ওই ডিমটা বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করতাম। ছেলেটা কান্দে আর কামাগো এত কষ্ট তুমি আমার জন্য করলা, ও মা এত কষ্ট তুমি করলা, মাগো একটু দোয়া কইরা দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। কষ্ট হচ্ছে নাকি বাবা আপনাদের? আল্লাহর বান্দা আব্দুল খালেক এবার মার দোয়া নিয়ে পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেকও হেঁটে যায়। এই বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মনে 2টা আশা নিয়ে তোমার সামনে হাজির হই। কি স্যার কি বলবেন বলেন? স্যার কয় বাবারে আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার প্রয়োজন, আমি মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি। এরে বাবার আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি। তবে বাবা বলো তুমি রাজি কি রাজি না? ছেলেটা দ্বারা কাঁদে কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়া আমার মা আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে তো আমার বাংলাদেশে কত কপাল পরা যুবক পাওয়া যায়, এরা মা বাবার কাছে কোনো পরামর্শ নেয় না, মা বাবার কাছে জিগায় না, যে কোনো পরামর্শের প্রয়োজন হলে শ্বশুর বাড়ি দরবারে আসে না নাই। ও কপাল পরা যুবক মনে রাখবি, নবীজি বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই মাকে বাদ দিয়া যারা শাশুড়ির পাগল হইছো কপাল পরা মনে রাখবি মনে রাখবি। আরে তোর এই শাশুড়ির স্বার্থে যদি কোনোদিন একটা ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে মির্জাগঞ্জ থানায় যায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক রে, তোর জনম দুঃখিনী মা আর তোর বাবা হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলো, কোনোদিন তোর নামে মামলা দিবে না, বরঞ্চ হামলাও দিবে না। কেউ যদি মামলা দেয় তোর মা বাবা দৌড়মাইরা পুলিশের পাও জড়াইয়া ধইরা কাঁদবে আর বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দে। তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা ঠিক না বেঠিক? এই হলো মা আর ওই হলো শাশুড়ি। এ যুবক ভাই শুনে নাও, আব্দুল খালেক দৌড়মাইরা মার কাছে গেছে, মাগো স্যার 2টা অফার দিতে, কোনটা মানবো কোনটা মানবো না? মা ডাক দিয়া কা বাবারে তোর স্যার চাকরি অফার দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না।
ছেলেটা ডাক দিয়া কামা গো আমার স্যারের মেয়েটাকে কেন বিবাহ করব না? মা ডাক দিয়া কা বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দা আমল নাই। কারণ যার মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দা আমল নাই ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। ঠিক না বেঠিক? ছেলেটা মার কথা মানে নয়, নিজেই পণ্ডিতে কইরা স্যারের মেয়েটাকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আইসা ডাক দিয়ে কা বিবিরি ওই যে বৃদ্ধা মহিলা দেখিনি হলেন আমার জনম দুঃখিনী মা, ও বিবি আমার কথা দাও আমার মাকে কোনো দিন কষ্ট দিবা না, মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শুই না মা বড় খুশি, কিন্তু ছেলের কথায় খুশি হইলে হবে কি, দেখতে হবে বউ কি বলে, কথা বলেন ঠিক কি না? এবার বেআমল ওয়ালা নারী ডাক দেখা ও স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু বাড়িতে আসি নাই। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার চোখের পানি হাত ধরে রাখতে পারে না। ছেলেটা খপ কইরা মার হাতটা জড়া ধইরা ডাক দিয়া কয় মা, ও মা, ও মা তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে না, ওরে বুঝায় আমি মানুষের মতো মানুষ বানাবো, কোনো টেনশন কইরো না। ও বন্ধু মানুষ তো বানাইতে পারে না, বরংস অমানুষ মার্কা বউর কাছে থাইকা নিজেই এখন অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হইছে দেখো। একদিন স্কুলের ডিউটি কইরা বিকালবেলা এবার ছেলেটা বাড়িতে হাজির। আইসা তাকায়া দেখে কিরে বিবির চোখে পানি। কেন পানি রে বিবি? বলো মন খারাপ কেন বলো? বিবির এক দেখা স্বামী আমার তোমার মা আমার সাথে ঝগড়া করছে এই জন্য মন খারাপ। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কা বিবিরি বলো আমি কি করতে পারি বলো। এবার ডাক দিয়া কা ও স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। এবার কথাটা বলার পরে ডাক দিয়া বলে ও বিবি বলো কোনো টেনশন নাই, কারণ প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা বইলা নাফরমান সন্তান আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি ভরা শুরু করছি। মা কয় বাবারে আমি কি অপরাধ করলাম বল? ছেলেটা ডাক দিয়া কামারে তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? মা কয় বাবা আমি ঝগড়া করি নাই, বিশ্বাস কর আমি ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কামারে আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এ বাংলার জমিনে বহু কপাল পরা যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, এবার আল্লাহর বান্দা মাকে মারতে মারতে বেহুশ বানায়া ফেলাইছে। মা হুশ ফেরার পরে উজুটা বানায়া মা 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে আকাশের দিকে 2টি হাত তুলিয়া ডাক দিয়া বলে আকাশের মালিক আমার আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। ও যুবক গভীর রাত মায়া লাগায় একবার বলো না আল্লাহ। এই যে এবার যুবক মা কান্দে আর কয় আল্লাহ তুমি আমার ছেলেটাকে, আল্লাহ আমার ছেলেটা বোঝে না, আব্দুল খালেক আমি মার শরীরে হাত দিছে, আমি মা মাফ করে দিছি, তুমিও আল্লাহ আমার ছেলেটারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মা কয় বা আল্লাহ তোমার কাছে আর একটা আবদার জানাই, আমার ছেলে আব্দুল খালেককে তুমি একটা সন্তান দিয়া সন্তানের বাপ বানায়া দাও, কারণ আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন আমি মাকে, মা কি জিনিস কিছুটা হইল বুঝবে, ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেল। সন্তান এবার মা বাবা, এখন আব্দুল খালেক সন্তানের বাবা হয়ে গেল। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল। যে কোনো এক কাজের ব্যস্ততা, বাড়িতে ঢুকতে ঢুকতে রাত 2:30 বেজে গেল। 2:30 বাজে যায় দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। বিবি দরজাটা কইলা এবার তাকায়া দেখে কিরে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না, রাত 2:30 বেজে গেল। ও বিবি আমার কি ব্যাপার, রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয় ও স্বামী আমার
কেমনে বুঝাবো, কারণ তুমি তো বাপ, আমি হইলাম মা। দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনতে যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। বাবাজি হেদায়েতের মালিককে, মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা ডাক দিয়ে কয় মারে, ছেলেটা ডাক দিয়ে কয় ও বিবি আমার, তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায় থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছি। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খেয়ে কাটাইছে। এরে বিবি, আমার মাও না জানি তোর মতো এরকম কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে, বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইন আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দরমাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়ে কয় মা গো, দরজাটা খোলো। মা ওই সময় তাহাজ্জুদ পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা তাহাজ্জুদ ছাইরা দিছে, দোয়া ছাইরা দিছে। মা এখন দাঁড়ায়া ভয়ে থরথর করে কাঁপতেছে। মার মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বোর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে আর কয় বাবারে, তোর পাও দুইটা ধরি, তুই আমার আর মারিস না, আমি বুড়া মানুষ, আমি আর সহ্য করতে পারবো না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। এরে বাবারে, তুই যদি আমার মারোস, আমি মা বুড়া মানুষ সহ্য করতে পারবো না, মইরা যাব। ছেলেটা ডাক দিয়া কামা গো, দরজাটা খোলো না হয় আমি লাত্তি মেয়েরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারো। মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুইলা দিছে। মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা ধরতে দেরি নাই। মার পাও দুইটা জড়া দইরা কাঁদে আর কয় মা পারবানি, তুমি আবার একটু মাফ কইরা দিতে। দেখ যুবক, মা কাকে বলে, মা কি জিনিস দেখ। নবী তো এমনি বলে না আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ও যুবক ভাই, মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয় রে আব্দুল খালেক, মাথাটা উঠা উঠা, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই সন্তান যদি অন্যায় করে মা পাও ধরে মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না রে বাবা, না না। সন্তান যদি কখনো অন্যায় করে বসে, মা শুধু একটা আশাই থাকে, আমার ছেলেটা ভুলটা বুঝা কখন দরজার সামনে দাঁড়াইয়া আমি মাকে মা কই একটা ডাক দিবে। এরে বাবা, তুই যখন আমাকে মা মা কই একটা ডাক দিয়েছিস, বিশ্বাস কর বাবা, আমি মায়ের মনের ব্যথা দূর হয়ে গেছে। বাবারে তোরে আমি মা মাফ করে দিছি। কন্যা সুবহানাল্লাহ।